প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা মাগুরে মাছের ডিম করার জন্য কীরকম পুকুর চয়েস করবেন সেটি জানাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, যারা মাগুরে মাছ চাষ করতে চান, অর্থাৎ ডিম থেকে ফুটানো মাছ যারা চাষ করতে চান, পুকুরটার পরিবেশ কীরকম হতে হবে সেটি এই ভিডিওর মাধ্যমে আজকে ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, যারা মাছ চাষ করেন তারা কিন্তু অনেক টেনশনে থাকেন এবং অনেকেই মাছ চাষ করতে গিয়ে লস করেন। তো লস যাতে না হয় সেই জন্য আপনাদের জন্য তৈরি করে যাচ্ছে এই ভিডিওটি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে মাগুরে মাছ যারা চাষ করতে চাচ্ছেন, ডিম থেকে ফুটানো মাছ, তাদের জন্য খুবই উপকার হবে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন সরাসরি পুকুরের ভিতরে নিয়ে যাই আপনাদেরকে। কি কি বৈশিষ্ট্য থাকতে হবে মাগুরে মাছ চাষ করার জন্য পুকুরের। বন্ধুরা, আমি পুকুরের পরিবেশটা আপনাদেরকে ভিতরে নিয়ে এসে দেখাচ্ছি। দেখেন, তলাটা কিন্তু একবারে সমতল, তলাটা একবারে সমান, কোনো উঁচু লেওয়াল বা গভীরতা এরকম নাই, একবারে প্লেন। তো এরকম তলা হতে হবে যারা মাগুরে মাছ চাষ করতে চান তাদের পুকুরের। আর পুকুরের মাটিটা দেখেন, এই সাইডে একটু বালি আছে চতুর্ধার দিয়ে, আর হচ্ছে মাঝখানে কাদা। কাদাটা যে একেবারে আহামরি বেশি তা না, অন্তত হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি কাদা, খুব বেশি কাদা না। তো এইরকম পুকুরে আপনারা চাইলে মাগুরে মাছ চাষ করতে পারবেন খুব সহজে। তো আমাদের দেশের অনেক চাষিরা ভুল করেন, যারা বুঝে না যে কোন পুকুরে মাগুরে মাছ চাষ হবে আর কোনটাতে হবে না। তো এই একটা বৈশিষ্ট্য, আপনাদের পুকুর হতে হবে সমতল এবং কাদা থাকতে হবে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম। আর পুকুরটা হতে হবে কীরকম সেটিও আমি জানাই, পুকুরের বয়স কীরকম হবে সেটিও আমি আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। পুকুরের বয়স হতে হবে একটু বেশি, কারণ পুরাতন পুকুর হতে হবে। এক কথায় পুরাতন পুকুর হলে আপনারা মাগুরে মাছ চাষ করতে পারবেন। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে সরাসরি দেখাই, দেখেন বালি, সাইড দিয়ে বালি আছে। তো এইভাবে চতুর্ধারে কিন্তু বালি আছে আর মাঝখানে কিন্তু কাদা। তো এই ধরনের পুকুরেই আপনারা মাগুরে মাছ চাষ করবেন, তাহলে অনেকটাই লাভবান হবেন। তো এই পুকুর থেকে মোটামুটি একটা ভালো বেনিফিট আসছে চাষির, কারণ এখানে মাগুরে মাছ প্রথম থেকেই বিক্রি করা হচ্ছে 2000 লাইন থেকেই। তো এখন যে মাছটা হলো সেটি হচ্ছে প্রায় 7 মনের মতো, আর 16,000 টাকা মন বিক্রি করা হলো 6 মাসের ব্যবধানে। তো ডিম দিতে কিছুটা খরচ হয়েছে, আর হচ্ছে এখানে আপনার খাওয়াতে যে খরচ হয়েছে, ওষুধ, মেডিসিন, ফিড সহ, সেটি হচ্ছে প্রায় 25 থেকে 30,000 টাকার মতো। তো এইভাবেই আসলে আমাদের দেশের যারা চাষি রয়েছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই যে উপর দিয়ে যে নেটিং, এই নেটিংটা কিন্তু করতে হবে। আর তেমন একটা বেশি গাছপালা নাই, চতুর্ধার দিয়ে গাছগুলো আছে একটু দূর দিয়ে, যার জন্য কোনো সমস্যা হচ্ছে না। এই ধরনের পুকুরে আপনারা মাগুরে মাছ চাষ করবেন। তো মাগুরে মাছ চাষ করতে আপনারা পুকুর প্রস্তুত কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে একটু ধারণা দিই। সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই পানি করে নেবেন। গরমকালে অর্থাৎ তাপমাত্রা বেশি থাকলে পানিটা করবেন 4 থেকে 5 ফিট। আর যদি গরম বেশি না থাকে বা তাপমাত্রা যদি কম থাকে তাহলে 3.5 ফিট বা 3 ফিট পানি করলেই এনাফ। তো এই পানি করার পরে আপনারা অবশ্যই গ্যাস ট্যাবলেট দেবেন 72 ঘন্টা আগে। 72 ঘন্টা আগে গ্যাস ট্যাবলেট দেবেন। গ্যাস ট্যাবলেট প্রতি শতকে আপনারা দেবেন 4 পিস করে। 4 পিস করে গ্যাস ট্যাবলেট দেওয়ার পরে আপনারা মাছ যেদিন পড়বে অর্থাৎ তার 2 দিন আগে থেকে আপনাকে অ্যামোনিয়া গ্যাসের ডোজ দিতে হবে। অ্যামোনিয়া গ্যাসের ডোজ জিওলাইট বিঘা প্রতি 5 কেজি, ইউকা 100 ml, 200 ml হলেও কোনো সমস্যা নাই। এবং সাথে সাথে আপনারা উকুনের ডোজটাও দিয়ে দিবেন, অর্থাৎ পোকা মারা যে ডোজটা রয়েছে, আইভারমেকটিন, সাইভারমেথ্রিন, তারপর ডেলথামেথ্রিন, এইগুলো গ্রুপের ওষুধগুলো আপনারা দিয়ে দিবেন 100 ml বিঘা প্রতি। তো দেওয়ার পরে আপনারা পরের দিনে অর্থাৎ মাছ ছাড়ার একদিন আগে অবশ্যই আপনারা হচ্ছে জীবাণুনাশক প্রয়োগ করবেন, এবং জীবাণুনাশকের সাথে অবশ্যই লবণ দিবেন। কারণ আমাদের এলাকার অনেকগুলো পুকুর রয়েছে বাংলাদেশের, যে পুকুরে জুঁক হয়, এই জুঁক হওয়ার জন্য কিন্তু লবণ দিতে হবে। 5 কেজি করে আপনারা বিঘা প্রতি লবণ দিতে পারবেন। তো লবণ দেওয়ার পরেই আপনারা যে প্লাঙ্কটন তৈরির উপাদান রয়েছে, লালি, আটা, খোল, টিএসপি সার, এইগুলো আমার একটা ভিডিওতে দেওয়া রয়েছে কোনটা কী পরিমাণ দিবেন। তো মাগুরে মাছের জন্য আমি আপনাদেরকে বলে দিই, আপনারা লালি নেবেন বিঘা প্রতি 1 কেজি করে, আটা নেবেন বিঘা প্রতি 1 কেজি অথবা হাফ কেজি,
টিএসপি সার রুলিং আটা নিতে হবে। টিএসপি সার নেবেন হচ্ছে 1 কেজি করে। তো লালি এবং খোল নেবেন হচ্ছে 1 কেজি। এই কয়টা উপাদান একসাথে ভিজিয়ে রেখে অর্থাৎ মাছ পড়ার একদিন আগে আপনারা দিয়ে দিবেন পুকুরে। তো যেদিন মাছ পড়বে সেদিন কী কী দিবেন, সেদিন আপনারা অবশ্যই লাইসোভিট দিবেন এবং ভিটামিন সি দিবেন। স্যালাইন থাকলে দেওয়া যাবে, অসুবিধা নাই, শীতকালীন সময় না হলে স্যালাইন দেওয়া যাবে। তো এইগুলো দেওয়ার পরে আপনারা সরাসরি আর অক্সিজেন দেবেন। অক্সিজেন দেওয়ার পরে আপনারা সরাসরি মাছ ছেড়ে দেবেন। তো বন্ধুরা, আমি অনেকগুলো নিয়মকানুন বললাম, আরও অনেক অভিজ্ঞ চাষি রয়েছেন বা যারা এই মাছ বিষয়ে কাজ করেন তারা রয়েছেন, তাদেরও পরামর্শ নেবেন যদি আমারটা ভালো না লাগে। তো আর আমার এই নিয়মে মাছ চাষ করলেও আপনি এগিয়ে যেতে পারবেন। তাছাড়া যে কোনো পরামর্শের জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করব আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার। আর যারা পুকুর প্রস্তুতি লিখে নিতে চান বা করে নিতে চান মোবাইলের মাধ্যমে, তারা কিন্তু পুকুর প্রস্তুতি করে নিতে পারবেন। তবে আমার সাথে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ রাখার পরে এই কাজটি করে নিতে পারবেন। তো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা আগে কন্ট্যাক্ট করবেন। করার পরে পুকুরের পরিমাণটা জানাবেন এবং পুকুরের বিবরণটা জানাবেন। জানানোর পরে আপনি কী মাছ করতে চান সেটার উপর নির্ভর করে আপনাকে পুকুর প্রস্তুতি করে দেওয়া হবে। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে এবং প্রবাসী ভাইয়েরা যারা ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে, এবং দেশের বন্ধুরা যারা দেখলেন, আমার বাংলাদেশের বন্ধুরা, এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বন্ধুরা যারা দেখলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আজকের মতো এই পর্যন্ত। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।